والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. معزز محترم حضرات उलमाए किराम, दीनदार ईमानदार सैयदुल अय्याम जुमार दिने अल्लाहर घरेर समवेत ब्रादार इस्लाम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ রাব্বুল আলামিনের শহীদ দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার কল্যাণে যার আগমন, মানবতা যার মহাদান, সর্বজনীন যার আদর্শ, কাল জয়ী যার সিদ্ধান্ত, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ যার নাম, অসংখ্য দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান کرام, আজ রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এই মাসে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে মদিনা মুনাওয়ারায় রিয়াদুল জান্নাতে তিনি শুয়ে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণাঢ্য মানবতার পতাকাবাহী জীবন
রহমতের পতাকাবাহী জীবন, যিনি মানবতার স্তম্ভ ছিলেন, যিনি মানবতার পিরামিড ছিলেন, যিনি মানবতার মুজাসসাম ছিলেন। 63 বছর হায়াতি জিন্দেগি প্রতিটি মানুষের জন্য শিক্ষণীয়, করণীয়, গ্রহণীয় এবং একান্ত পালনীয়। তিনি তার হায়াতি জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর এমন কোন নেতা, এমন কোন হুজুর, এমন কোন পীর সাহেব, এমন কোন প্রতীক পাবেন না যার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন। এমন লোক পাবেন পৃথিবীতে? পাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর হায়াতে জিন্দেগিতে একটি মিথ্যা কথা নেই, একটি দোকানে আমানতের খেয়ানতকারী, খেয়ানত নেই, মানুষের সঙ্গে প্রতারণা নেই, গীবত নেই, শেখায়াত নেই, মিথ্যা নেই, বরং তার প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তই মানুষের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত রেখে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, এর চাইতে উন্নত আদর্শ, এর চাইতে উন্নত চরিত্র, এর চাইতে উন্নত শিক্ষা আর পৃথিবীর কেউ দুনিয়াতে দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত দেওয়ার এবং পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। এবং তিনি ইচ্ছা করে পৃথিবীতে আসেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ কি নিজের ইচ্ছায় পৃথিবীতে এসেছেন? তিনি নিজের ইচ্ছায় আসেননি। স্বয়ং আল্লাহ বলতেছে, আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কে বলছে এটা? আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কি ভুল আছে? মিথ্যা আছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান আল্লাহ যিনি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে হেদায়েত এবং সঠিক দ্বীন সহ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে কি দিয়া প্রেরণ করলেন? একটা হলো আরসালা রাসূলাহু বিল হুদা, এক নম্বরে দিয়েছেন হেদায়েত, দুই নম্বরে ওয়া দীনিল হক, তিনি যে জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি পৃথিবীর মধ্যে নিয়ে এসেছেন, এটা হলো সঠিক জীবন ব্যবস্থা এবং সঠিক দিন। এর বাইরে আর কোন সঠিক দিন হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার কোন সম্ভাবনা নাই। কেন বলেন? আরেকটা উদ্দেশ্য, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, এই পৃথিবীতে মানুষের তৈরি করা অসংখ্য দিন, অসংখ্য ধর্ম, অসংখ্য জীবন পদ্ধতি পৃথিবীর মধ্যে আছে। মানুষের তৈরি করা যত পথ আর মত, মানুষের তৈরি করা যত জীবন ব্যবস্থা আছে, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, তার কাজ হলো আল্লাহ যে দ্বীন সহকারে তাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, ওই মানব রচিত দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলে যদি এটা মুশরিকরা পছন্দ করে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি যে আমার রাসূলকে হেদায়েত এবং সত্যিকারের দ্বীন সহ পৃথিবীতে প্রেরণ করেছি, মানব রচিত দ্বীনের উপরে আমার প্রেরিত নাজিলকৃত দ্বীনকে
কথার মধ্যে দুনিয়ার কারো সাক্ষীর প্রয়োজন নেই, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি সাক্ষী দিয়ে বলে এটা সঠিক, আর দুনিয়ার সমস্ত নেতা সমস্ত মানুষ একত্র হয়ে যদি বলে বেঠিক, এটা বেঠিক, তাহলে বলেন তো কোনটা সঠিক হবে? বলেন তো কারটা সঠিক হবে? আল্লাহটা। আল্লাহটা কোন আল্লাহটা? যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে, আকাশ জমিন গ্রহ নক্ষত্র বানিয়েছেন, এই জবান আর কণ্ঠ যে আল্লাহ দিয়েছেন আমার, সেই আল্লাহটাই সঠিক হবে, ঠিক কিনা? কণ্ঠ ভালো কাজে লাগায়, কার কাজে লাগাইতে হবে? এই কণ্ঠ তোমার কে দিয়েছে? আল্লাহ। লাগাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে এই কণ্ঠকে লাগান, এই কণ্ঠ আপনার জন্য কিয়ামতের ময়দানে সামাদকারী হয়েছে। সুবহানাল্লাহ। এই কণ্ঠকে আল্লাহর কাছে লাগানোর কারণে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কণ্ঠ যদি লাগান, ঠিক আছে, সব সমস্যার সমাধান, খাই মার্কায় ভোট দান, এই গায়ার বলদ মার্কায় বহুত ভোট দিছে, এরকম লাগাইছেন বলদ মার্কায় ভোট দিয়া এই জাতির উন্নতি অগ্রগতি সমৃদ্ধি হয় নাই, জাতি নাজাত এবং মুক্তি পায় নাই। মুক্তি পাওয়ার জন্য আল্লাহ যে সত্য দ্বীন সহকারে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, ওই সত্য দ্বীনের উপরে থাকতে হবে, ওই দ্বীনের উপরে বাঁচতে হবে, ওই দ্বীনের কথা বলতে হবে, ওই দ্বীন সমাজের রঙে রঙে প্রতিটি জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই মানব জাতির মুক্তি। অন্যথায় কায়ার বলদ মার্কায় ভোট দিয়া কোনোদিন মুক্তি হবে না, ঠিক না? এই পৃথিবীতে বহু নেতা দেখেছেন, এই নেতাদের বসেন, চেপে চেপে বসেন। মসজিদ আপনার ঘর, যত লোক ঢুকবে তত আপনার কুদরতে এটা সম্প্রসারিত হয়ে যাবে। বাইতুল্লাহিল ওয়াসি, আল্লাহর ঘর প্রশস্ত হয়। কাবা শরীফে যদি 100 কোটি মানুষ হয়, 100 কোটি মানুষকে এই কাবা শরীফ ধারণ করবে ইনশাআল্লাহ। আর কাউকে বসার জন্য জায়গা করে দিবেন, জান্নাতে আল্লাহ আপনাকে জায়গা করে দিবেন। এই জন্য সে বেঁচে বসে আসেন। মূল কথা আসে, মূল কথা আসে, কি কথা বলতেছিলাম বুঝে গেছি। তাই আসেন, এই পৃথিবীতে বহু নেতা দেখেছি, কথা বলবেন, বহু নেত্রী দেখেছি, বহু সমাজপতি দেখেছি। কেউ ভালো বক্তৃতা দিতে পারে, কেউ অর্থনীতির মুক্তি দিয়েছে, কেউ সমাজনীতির মুক্তি দিয়েছে, কেউ রাজনীতির মুক্তি দিয়েছে। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের কথা আমরা শুনেছি, মহাত্মা গান্ধীর কথা আমরা শুনেছি, চীনের নেতাদের কথা আমরা শুনেছি। কোন নেতাই মানুষকে পূর্ণাঙ্গ মুক্তি দিতে পারেনি। কোন নেতাই সমাজ থেকে অন্যায় অনাচার পাপাচার দূর করতে পারেনি, ভিতর এবং বাহির আমূল পরিবর্তন করতে পারেনি। ভিতর এবং বাহির সমাজের প্রতি অঙ্গে অঙ্গে পরিবর্তন করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এমন এক পরিবর্তন সাধন করেছেন, মানুষের বাহ্যিক যেমন পরিবর্তন করেছেন, মানুষের ভিতরকেও তিনি পরিবর্তন করে দিয়েছেন, ঠিক না? ঠিক। মসজিদে ঢুকলে মোবাইলের রিংটোন বন্ধ রাখবেন, এই মোবাইলকে বহু কথাবার্তা বলেছেন। তাহলে ভিতর এবং বাহির তিনি যেমন বাহ্যিক পরিবর্তন করেছেন, ঠিক তেমনি ভিতরটাও পরিবর্তন করে দিয়েছেন। তিনি এমন এক পরিবর্তন সাধন করেছেন, বিদ্যালয় থেকে আদালত পর্যন্ত, গৃহ থেকে রণাঙ্গন পর্যন্ত, মসজিদ থেকে বাজার পর্যন্ত পুরাটাইকে পরিবর্তন করেছে, আমূল পরিবর্তন। এবং মসজিদ, বিদ্যালয় থেকে আদালত পর্যন্ত, আর গৃহ থেকে রণাঙ্গন পর্যন্ত, আর মসজিদ থেকে বাজার পর্যন্ত তিনি পুরাটাই আল্লাহর রঙে রঙিন করে দিয়েছেন। বিদ্যালয়ে যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, পড়াশোনা তার নামে হবে। আদালতে ইনসাফ এবং জাস্টিস হবে, সেখানে কোনো জুলুম হবে না, এমন এক আদালত পৃথিবীর মধ্যে তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, আল্লাহ রাসূলের দোয়া
বছরের জিন্দেগিতে খলিফাতুল রাসূল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 বছর 2.5 বছরের শাসনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের শাসনে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর শাসনে, আলী রাদিয়াল্লাহু তাআলা 5 বছর শাসনে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাস শাসনে, সেকেন্ড ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 2.5 বছর 3 বছরের শাসনে পৃথিবীর মধ্যে একটি ইনসাফ বিরোধী বিচার হয়নি। সুবহানাল্লাহ। খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দরবারে চুরি করে নিয়ে গেছে ইহুদি। তিনি ইচ্ছা করলে ওই ইহুদির গর্দানটা ছিঁড়ে ফেলতে পারতেন কিনা? অর্ধেক পৃথিবীরও বেশি শাসক তার দরবারে চুরি করে নিয়ে গেছে ইহুদি। চাকরিকারী কথা, আপনার থানার ওসি পিস্তলটা চুরি করে দেখেন আপনার দাঁত থাকে কিনা। আর অন্তত আমিরের বেশি জায়গা দরবারে চুরি করে নিয়ে গেছে। তিনি আদালতে বিচার দায়ের করলেন। আদালত বললেন আপনি সাক্ষী হাজির করেন। বড় সাক্ষী হলো আমার ছেলে আর হলো আমার খাদেম। আদালত বলে দিলেন ছেলে এবং খাদেমের সাক্ষী এই আদালতে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। খলিফা সহায়ভাবে তাকিয়ে বললেন হায়, বলেন কি? বলল যে ছেলে আপনার পক্ষেই বলবে, আপনার খাদেম আপনার পক্ষে বলবে, অন্য কোনো সাক্ষী দেখে নিয়ে আসেন। তা আমার অন্য কোনো সাক্ষী। ইহুদি দাঁড়িয়ে দেখলেন যেই জাহানের খলিফার দরবারে সত্যি আমি চুরি করেছি, আর সেই জাহানের বিচারপতি বলতেছেন যে ছেলে এবং খাদেমের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আসলে এটাই হলো ইসলাম, এটাই হলো সত্য ধর্ম। আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদালতকে ঠিকভাবেই সাজিয়েছেন। যেই আদালতে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মতপান করার কারণে তাকে দৌড় মেরে আল্লাহর বিধান বাস্তবায়ন করে দিয়েছিলেন। তার ছেলে বলছিলেন যে আপনি যে আমার বিচার করতেছেন, গলায় রশি বেঁধে গামছা বেঁধে যে আদালতের অঙ্গনে নিয়ে যাচ্ছেন, রাষ্ট্র চালাতে আপনার সমস্যা হবে, মানুষ বলবে ওমরের ছেলে মতপান করেছে। তিনি বললেন শাসক হিসাবে আমি তোমার বিচার করব, পুত্র হিসাবে নয়। এই রাষ্ট্রে আল্লাহর আইনের বিরুদ্ধে যে করবে তারই বিচার হবে, সে পুত্র হোক আর যাই হোক। এক জাররা সার তিনি তার পুত্রকেও দেয়নি। এমন বিচার ব্যবস্থা, এমন আমল পরিবর্তন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন নজির কেউ স্থাপন করতে পারে, ঠিক কিনা বলে? তাহলে আসেন, পৃথিবীর অনেক নেতা দেখেছেন, অনেক নেত্রী দেখেছেন, অনেক রাজা মহারাজা দেখেছেন, শুধু বাকি আছে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা, ঠিক না বেটি? এই রবিউল আউয়াল মাসে শিখতে হবে আপনার আমার জীবন মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে রঙিন করে ফেলবো। আপনার আমার চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে সাজাবো, ঠিক কিনা বলেন? তাহলেই এই রবিউল আউয়াল কামিয়াব হবে। বরং আপনি আমি ঈদে মিলাদুন নবী হবে না ঈদে সিরাতুন নবী হবে, মিলাদ খায়া করবেন না পয়সা করবেন না পূজা দিয়া করবেন। রবিউল আউয়াল মাস আসলে এই নিয়ে তর্ক বিতর্ক করার মধ্যে কোনো ফজিলত নেই। ঈদে মিলাদুন নবীও আমার নবী, ঠিক না? মিলাদুন নবী কার নবী? আমার নবী। এই মাসেই তো আমার নবী জন্ম নিয়েছে, ঠিক না বেটি? তাহলে সিরাত কি বাত? সিরাত মানে জীবন চরিত্র। আমার নবীর কি একটা জীবন চরিত্র 63 বছরে ছিল না? তাহলে সিরাতুন নবী কার? মিলাদুন নবী যেমন আমার নবী, সিরাতুন নবী আমার নবী, তারপরে কি হিজরাতুন নবী আমার নবী, সব কিছু আমার নবী। এইগুলি তর্ক করার বিষয় নয়, এইগুলি নিয়ে তর্ক করার বিষয় নয়। বরং মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের আলোকে আপনার আমার জীবন তৈরি করাই হলো এই রবিউল আউয়াল মাসের শিক্ষা, ঠিক না? ঠিক। কিন্তু আজকে শিক্ষার খবর নাই। আদালত চলে শয়তানি আইনি, ঠিক না? ঠিক। আপনার কথা বলে আয় লাগে কথা বলে আদালত চলে শয়তানের ইশারায়, ঠিক না? ঠিক। এসকাইপির মাধ্যমে আসে রায়, এরপরে উনি পয়সা ফাঁকা করে শোনায়। বাজারে গেলে গিয়া দেখবেন যে যত সব 2 নম্বরই কেমনে মানুষকে ঠকাবে
তারপরে ভালো মাল উপরে দিয়া নিচে পচা মাল দেয়, এরপরে ওজনে কম দেয়, নানান কারসাজি করে, এরকম মনে হয় নাই? তাহলে বাজারে শয়তানি চালু রেখে, আদালতের আল্লাহ বিরোধী কার্যকলাপ রেখে, শিক্ষাঙ্গনে আক্রম বাক্রম গোড়াক্রম সাথে আইসেলেরা আইমেয়েরা ফুলতুলিতে যায়, ফুলতুলিয়া দুইজনে গড়াগড়ি করে এদিক সেদিক ঘুরি, এই ধরনের শিক্ষা ব্যবস্থা বহাল রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতের চোখে সুমাগান, এই শয়তানি কার্যকলাপ সমাজ থেকে বন্ধ হবে না, ঠিক না ঠিক? সুমা যেমন খাইতে হবে, যেখানে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাহ বিরোধী কার্যকলাপ আছে ওই শয়তানিগুলি ভেঙে চুরমার করে দিতে হবে, ঠিক কি না? যেমন অন্তরে মুহাব্বত থাকবে, সুরতে পরিবর্তন হবে, সিরতে পরিবর্তন হবে, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ এবং তার আনিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর মানব রচিত যত তন্ত্র মন্ত্র, মানব রচিত যত দিন আছে, এগুলিকে ভেঙে চুরমার করে সমাজ থেকে উৎখাত করতে হবে, ঠিক কি? আজ দুর্ভাগ্য, মুসলমানদের তর্ক বিতর্ক দেখলে মাথা গরম হয়ে যায়। কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সুমা খাওয়া যায়, এত জায়েজ হতে কি? আপনার মনে হয়েছে আপনি সুমা খান, আরেক বেড়ে সুমা খাইছে, আপনি সেটা নিয়ে তর্ক কেন করেন? যার মনে চাইছে সে সুমা খান। কিন্তু এই সমাজে হাজারো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী কার্যকলাপ আছে, আছে কি না? সুদের ব্যবসা আছে, ঘুষের ব্যবসা আছে, কমিশনের ব্যবসা আছে, ওজনে কম দেওয়ার ব্যবসা আছে, শিক্ষাঙ্গনে ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, আদালতে সত্য মিথ্যা, মিথ্যারে সত্য আছে, মাফসাইলা আমার বিরুদ্ধে আমার হয়তো আদালত অবমাননা মামলা হইতে পারে, মাফসাইলা এটা এই প্রধান বিচারপতির কথা আমি বলছি। বর্তমান যে প্রধান বিচারপতি উনিই বলছেন এই সুপ্রিম কোর্টে হাইকোর্টে অনেক সত্তরে মিথ্যা, মিথ্যারে সত্য বানাইছে। তাই একজন প্রধান বিচারপতি তার মিথ্যা কথা বলেনি, সত্য কথা বলছে, ঠিক না? তো এরকম মনে হয় ঘটনা নাই, আছে কিনা? আর ভাগ করে খাবারের মধ্যে যত সব মানুষের ক্ষতিকর মিশনের কার্যকলাপ মনে হয় না, যত গান্দা বাসা ফসা হোটেলের খাবার, ডাইরেক্ট বয়স 35 বছর হয়েছে, খাবার আগে গ্যাস্ট্রিকের পরীক্ষা দিতে হয়, এরকম ঘটনা মনে হয় নাই? তো মানুষের বেজাল মিশিয়ে খাওয়াইতেছেন যে এইগুলি খাইয়ে মানুষের হামেশা ডায়রিয়া, কলেরা, হাড়ের রোগ, প্রেসার হবে। আর আপনি বসে বসে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে চোখে সুমা খায়, এটা জায়েজ না না জায়েজ এই ফতোয়া নিয়ে কামড়া কামড়ি বলেন। হাজারো এই সময় কি আপনার জাহান্নাম ঠেকাইতে পারবে না। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন তার গোটা সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন, এই রবিউল আউয়ালের শিক্ষা হলো টোটাল সমাজকে আপনার আমার ভিতরে আমূল পরিবর্তন করতে হবে। খালি সংস্কার দেখেন না, এটা বললে আমার ছাত্র রাখেন, এখন হলো সংস্কারের মৌসুম, কথা বলেন, এটা মনে হয় আমি শুনছি, আপনারা কেউ শোনেন না। সংস্কার চলছে না, তো সমাজ সংস্কারের আগে নিজের সংস্কার হইতে হবে, ঠিক না? কার সংস্কার হইতে হবে? বাহিরে না ভিতরে? ভিতরে যদি আপনার পরিবর্তন হয়ে যায় ওটা বাইরে প্রকাশিত হয়, ঠিক না? যদি ভিতরে আল্লাহর মহব্বত জাগ্রত হয় তা আল্লাহ বিরোধী কোন কার্যকলাপ আপনার দ্বারা হবে তাহলে সমাজ সংস্কার করা লাগে, নিজের চরিত্রের সংস্কার করতে হবে, ঠিক কিনা? সমাজকে সুন্দর করার আগে আপনার জীবনটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে, ঠিক না? যদি আমরা করতে পারি তাই এই সত্যিকারের সংস্কার হবে। আর যদি আমরা অন্তর, আমাদের ভিতর, বাহির যদি আমরা সংস্কার করতে না পারি তাহলে হয়তো ছাত্রদের ভয়ে, র্যাবের ভয়ে, মিলিটারি পুলিশের ভয়ে সাময়িক একটু সীমানি করে থাকতে হয়। ওই যে ঘোড়ারে যখন সাপে কামড় দেন, ঘোড়ার থেকে কিন্তু সাপের ইনজেকশন তৈরি হয়, এটা আপনারা জানেন কি? হ্যাঁ, ঘোড়ার রক্ত থেকে সাপে কামড় দিলে যে ইয়ে হয় প্রতিশোধক, এই ইনজেকশন সেখান থেকে তৈরি হয়। তো ঘোড়ারে যখন সাপে কামড় দেয়
ওরা 2-3 মিনিট সিম মেরে থাকে, এরপর আস্তে করে সুস্থ হয়ে আগের মতো লাফালাফি করে। তো যদি আপনি ভিতরে সংস্কার না করেন, তা গোয়ারে সাপে কামড় দেওয়ার মতো সাময়িক সিম ধরে থাকলেন, যখন এই অবস্থার পরিবর্তন হয় যেই সেই আগে যা ছিল তাই, ঠিক না? এই এখনকার নিয়ম জেনারেশন মনের মুরব্বীদের কথা বলি, 111 দেখছেন না? এই নিয়ম জেনারেশন দেখেন আপনারা, দেখছেন 111 দামি দামি গাড়ি দামশীল হয়ে রাস্তায় ফেলে গেছে, টাকা রাস্তায় ফেলে গেছে, এরকম দেখছেন না? আমরা মনে করেছিলাম সমাজ পুরো ভালো হয়ে গেছে। আচ্ছা আল্লাহ তো ভাই কোন আপনারা সমাজ কি ভালো হয়েছে? করোনার সময় দেখছেন না তওবা তিল্লা করিয়া মসজিদে কেন আসতে পারে না, এই দুঃখে তিনি ঘরে দফায়া মরতেছে। করোনার বন্ধন উঠে যাওয়ার পরে মসজিদের মুসল্লি কি বেশি বেড়ে গেছে? শয়তান কি ভালো হয়ে গেছে? এই জন্য ভিতর থেকে পরিবর্তন করতে হবে। ভিতর থেকে যদি পরিবর্তন করে তাহলে বাইরে পরিবর্তন হবে সময় লাগে না। তো আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে ভিতর এবং বাহির সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে পরিবর্তন করার পরিণতি কি হলো? পরিণতি হলো দুনিয়ার মানুষ তো আইয়ামে জাহিলিয়াতে খাওয়ার রাজনীতি ছিল। কিসের রাজনীতি? খালি লুটপাট করে খাবার, ওরে মারো, ওরে ধরো, ওরে কাটো, ওটা লুটপাট করে আনো। এটা মনে হয় এখন দুনিয়াতে নাই। সবচেয়ে পৃথিবীতে বেশি লুটপাট করে কে বলেন তো? এই কথা বলে আমারও ধরতে পারে। সবচেয়ে পৃথিবীতে বেশি লুটপাট করে আমেরিকা। এটা জানেন কি? এক এক দেশকে এক এক ভাবে তারা হেনস্থ করে এবং লুটপাট করে। ইরাকে সাদ্দাম হোসেনকে দুয়া তুলে পুরো ইরাক লুট করছে, করছে কিনা? হ্যাঁ, কুয়েত, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিকে সুইসা খায়, সবচেয়ে বেশি লুটপাট করে তারা। আর এই উপমহাদেশে সবচেয়ে লুটপাটের নায়ক হলো ভারত। আশেপাশে সবগুলি রাষ্ট্রকে সে অস্থিতিশীল করে রাখে, সে সুইসা খায়, তার মাতবরি বহাল রাখার জন্য যত কার্যকলাপ করে করে সে কোনদিন বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করে নেই, নেপালের স্বার্থে কাজ করে নেই, ভুটানের স্বার্থে কাজ করে নেই, কি জানি শ্রীলঙ্কার স্বার্থে কাজ করে নেই। বাংলাদেশের শান্তি বাহিনী তাদের তারা শান্তি বাহিনী দিয়া এই দেশের জনগণকে, দেশের সেনাবাহিনীকে তারাই অস্থিতিশীল করে রাখে, রাখে কিনা? আর বাংলাদেশের বর্ডারের মধ্যে যত ফ্যান্সি ডিজাইন কারখানা, ঠিক না ঠিক? এর মধ্যে ইয়াং জেনারেশন জানে না, এই মুরব্বীরা জানেন, সেই 2000 সালের দিকে বা 2001 সালের পরে সারা দেশে বোমা হামলা হয়েছে, মনে আছে কিনা? তাহলে এই বোমা এই শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইদেরকে তারা সারা দেশে ফুটাইছে কিনা? এরা নাকি হরকতুল জিহাদ ইসলাম কায়েম করতেছে। এই সব শয়তানি তারা দেয় দেশে অস্থিতিশীল করার জন্য। সর্বহারা যত পার্টি এগুলি সব তারা করে কিনা? এই লুটপাট পৃথিবীতে করে, যেমন আমেরিকা করে, রাশিয়া করে, ভারত করে, চীনও করে, যার যেখানে সুবিধা পায় করে, আর গোটা পৃথিবীর মুসলমানদেরকে মারে। মারে কিনা? চীন আমার বন্ধু। আমি চীনের 88 লক্ষ বর্গ কিলোমিটারের মসজিদ বাদ সফর করেছি। ওখানে মসজিদের চিহ্ন তারা রাখে। জুমার দিন যেই খতিব খুতবা দেয় তার মুখে দাড়ি নেই, গায়ে পাঞ্জাবি নেই, একটা টি শার্ট পরে আসে, তারপরে মাথায় টুপি নেই, এসে কোন বাড়িতে মসজিদ বানায় সেখানে কয়েকজনের জমা করে, আর যিনি এই বাড়ির 1-2 তলা মসজিদের জন্য ওয়াকফ করেছেন তিনি সকালে সবাইকে খাবার দেয়, সে চলে যায়। এরা আমাদের আমরা বন্ধু বানিয়ে ফেলেছি। আসেন এগুলি একপ্রিয় মুসলমানদের সত্যিকারের বন্ধু। এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে লুটপাট করে এই বড় বড় রাষ্ট্রগুলি, আর আমাদের মতো ছোট রাষ্ট্রগুলিকে অস্থির করে রাখে। অস্থির করে কেন? আমরা তাদের পাতানো জালে পাতে কিনা, তখন তাদের কাছে ধরা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন,
সেই শিক্ষা সেই আদর্শ যদি থাকি তাহলে যেমন আমূল পরিবর্তন হবে, গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমানদের নেতৃত্ব এবং কর্তৃত্ব আসবে। মদিনা তৈয়বা রাষ্ট্র ছোট ছিল। প্রথম যখন এই মদিনা রাষ্ট্র হয় মাত্র ৬,০০০ মাইল ৬,০০০ বর্গ কিলোমিটার এই রাষ্ট্রের পরিধি ছিল। কয় হাজার? ৬,০০০। বাংলাদেশ হলো ৫৬,০০০ বর্গ মাইল আর ওটা ছিল ৬,০০০। তাহলে কত ছোট রাষ্ট্র ছিল? সেই রাষ্ট্রের কাছে পারস্যের পতন হয়েছে, রোমের পতন হয়েছে, পৃথিবীর বড় বড় রাষ্ট্রের পতন হয়েছে। এটা অস্ত্র দিয়ে নয়, এটা আল্লাহর সাহায্য আর মুসলমানদের ইমানের সামনে ইমানের পরে যখন তারা বলিয়ান হলো, কোন বাতিল তাদের সঙ্গে দাঁড়াতেই পারেনি। সুবহানাল্লাহ। তো আসেন আমরা সেই সুন্নাহর আলোকে আলোকিত হই। আর এই রবিউল আউয়াল মাস আসলে ঈদে মিলাদুন নবী না ঈদে সিরাতুন নবী, এটা নিয়ে তর্ক না করে আসেন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রবান হয়েছি। ঠিক না বেটি? মুহাম্মদ রাসূলুল্লাহ কি নামাজ পড়ছেন? সবাই যেহেতু কয় না হয় পড়ছে, ৫ ওয়াক্ত পড়ছে না ৩ ওয়াক্ত পড়ছে? আমরা কয় ওয়াক্ত পড়ি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিয়েছে? মানুষের উপরে জুলুম করেছে? লুটপাট করেছে? অন্যায়ভাবে হারাম জিনিস ভক্ষণ করেছে? আমরা করি? তাহলে বুঝতে হবে যেই সেই পাপ, যেই সেই এই রবিউল আউয়াল আসবে, রবিউল আউয়াল যাবে। যদি আপনার ভিতর থেকে পরিবর্তন না হয় তাহলে কোন রবিউল আউয়ালে আপনার জাহান্নাম ঠেকাতে পারবে না। আর যদি ভিতর থেকে পরিবর্তন হয়ে যায়, লুটপাট না করি, চুরিদারি না করি, জুলুম না করি, অত্যাচার না করি, তাহলে একটি রবিউল আউয়ালে আপনার আমার জান্নাত নিশ্চিত করে দেবে। তাহলে আমরা কি পরিবর্তন হতে রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থায় এসেছিলেন যেখানে নীতি নৈতিকতা বলতে কোনো শব্দ ছিল না। খুন খারাপি, চুরিদারি, লুটপাট, হত্যা, ধর্ষণ, কন্যা সন্তান নারী সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা, এরকম হাজারো অন্যায় পৃথিবীর মধ্যে ছিল। ছিল কিনা? ছিল। আমি আজকে তখন ছিল অ্যানালগ জাহেলিয়াত। ওই অ্যানালগ জাহেলিয়াত সমাজ ব্যবস্থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ভেঙে চুরমার করে এমন একটি সমাজ ব্যবস্থা তিনি চালু করেছিলেন যেই সমাজ ব্যবস্থায় একজন নারী দর্শিতা হয়নি। সুবহানাল্লাহ। কোন নারীর ইজ্জত কখনো লুণ্ঠিত হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান যেখানে আছে সেখানে কোন নারী কখনো তার ইজ্জত হারায় না। হারায় কিনা? তার একটি নমুনা বলি, হাজী সাহেবরা সাক্ষী। আর দুনিয়া এখন সব উন্মুক্ত, হাতের মোবাইল দিয়ে গোটা পৃথিবী দেখা যায়। বাইতুল্লাহ শরীফে প্রতিদিন প্রতিক্ষণ এমন কোন মুহূর্ত নেই যেই মুহূর্ত হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ একসঙ্গে তওয়াফ না করে। ঠিক না বেটি? বাইতুল্লাহ এমন একটি আল্লাহর ঘর, মক্কা এমন একটি আল্লাহর এই ঘর, যেই শহর, মক্কা এমন একটি শহর যেই শহর 1 মিনিটের জন্য ঘুমায় না। সুবহানাল্লাহ। আল্লাহ কি 1 সেকেন্ডের জন্য ঘুমায় না? মক্কা নগরী 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহর ঘর কাবা 1 সেকেন্ডে ইবাদত করতে হয় না। ঠিক না ঠিক? জোরে কর, জোরে কর। মুহাম্মদ রাসূলুল্লাহ নামে এক মহান ব্যক্তি, পৃথিবীর 1 সেকেন্ডের জন্য যার উপরে দুধ পড়া বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আপনার না হলে কি হবে? কত মানুষ আছে রাসূলের সাথে দুরূদ শরীফ পড়া। ঠিক না ঠিক? আপনি যদি হেরম দেখেন না করেন তাতে আপনার সম্মান বাড়বে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহর নামে যারা ফেদা হয়ে যাবে, কুরবান হয়ে যাবে তার আদর্শের জন্য, তার সিরাতের জন্য, ওই ফেদা হওয়ার কারণে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
পর্যন্ত কি ওই বাইতুল্লাহ শরীফে কোন নারী দর্শিতা হয়েছে এমন ঘটনা শুনছেন? জোরে বলেন। কোন নারী কে হেসকাটান দিছে তার শাড়ির আসল ধরে শুনেছেন? তার দিকে কেউ বাঁকা চোখে তাকিয়েছে এমন কি দেখেছেন? হাদিস আমরা কয় না। জোরে কোন দেখেছেন? কারণ কি? আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর বিধান আছে। যেখানে আল্লাহর বিধান আছে, আল্লাহর বিধান, আল্লাহর ভয় মানুষের অন্তরে রূপনা ভয় সৃষ্টি করে দেয় যে আল্লাহর বিধান আছে, যদি আমি অমান্য করি তাহলে আমার বিচার হবে। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহর বিধান যেখানে নেই সেখানে মানুষের অন্তরে কোনো ভয় থাকে না। যখনই ভয় থাকে না তখনই সে ব্যবহার কার্যকলাপ করে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সানা থেকে হযরত মাউত পর্যন্ত শুরু করা সুন্দরী সুশ্রী যুবতী রাতের অন্ধকারে সফর করবে, আল্লাহ ছাড়া তার মনে কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আছে, আমাদের মা বোনেরা দূষিত হয় কিনা, ইজ্জত হরণ করে কিনা, আবার নারীরা এখন পুরুষ হরণ করে কিনা। আগে দিত মেয়েদেরকে ইন্টারেস্টিং করত, এখন মেয়েরা উল্টা ছেলেদেরকে বেশি মারে কিনা কর। এটা মনে হয় না এই সমাজে হচ্ছে। কেন? আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। ওই আল্লাহর ভয় প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে এসেছিলেন, ঠিক কিনা কর। এই জন্য রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহ রাসূলের আদর্শবান হব ইনশাআল্লাহ। ধরে পাবো কেন আদর্শ হব? এই পৃথিবীতে যত উত্তম চরিত্রের মানুষ আছে, সবচেয়ে উত্তম মহান চরিত্রের মানুষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ দুনিয়ার মধ্যে ডাকাইতে দেয় সুরের চারিত্রিক সনদ, ডাকাইতে দেয় সুরের চারিত্রিক সনদ। কেন দেয়? ওই টাকা সুরে এনে তার কাছ থেকে চারিত্রিক সনদ, যে তার নৈতিক চরিত্র খুব ভালো, সে রাষ্ট্রবিরোধী কোন কার্যকলাপে জড়িত না। রাষ্ট্রের টাকা চুরি করা কি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হয় নাই? জোরে কর। রাস্তার ইটা নিয়ে মুরগির খোয়ার তৈরি করা, এটা কি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হয় নাই? হ্যাঁ, রাস্তার টাকা মাইয়া খাওয়া রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হয় নাই? এই সোহাই কি করে চারিত্রিক সনদ পেল? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান ব্যক্তি যার চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। কিভাবে দিলেন? আল্লাহ বলতেছেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম। ইন্নাকা নিশ্চয়ই হে রাসূল, আপনি এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আযীম বলা হয় আইন জুয়াইয়া মিন আযীম। আপনারা নামাজের মধ্যে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে আল্লাহর নামে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। আর রাসূলের চারিত্রিক সনদ দিতে গিয়া আল্লাহ নিজে তার রাসূলের সাথে আযীম ব্যবহার করেছেন। যারা আরবি পড়েছেন, আইন জুয়া ইয়া মিন, আযীম শব্দের অর্থ হলো যার দৈর্ঘ্য, প্রশস্ত, গভীরতা মানুষ মেপে কখনো শেষ করতে পারে না, এটাকে বলা হয় আযীম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বিশাল, মানুষ মাইবা দেখতে পারবে, কল্পনা করতে পারবে? আবার সে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি এমন এক মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের দৈর্ঘ্য, প্রশস্ত, গভীরতা এই দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত মাপতে চায়, আপনার চরিত্রের দৈর্ঘ্য, প্রশস্ত, গভীরতা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না, এমন এক মহান চরিত্রের অধিকারী আপনি। সুবহানাল্লাহ। আর তিনি নরম দিনের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান
গালিজাল কলব। আল্লাহ রাসূল নরম হৃদয়ের অধিকারী ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। মানুষের প্রতি কখনো কঠোর হয়নি, এমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। পিতা হারায় 3 সন্তান, পিতার দুঃখ বেদনা বলার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝে ফেলতেন, হায় আমি তো জন্মের আগে আমার বাবা মারা গেছে। সুবহানাল্লাহ। মা হারায় 3 সন্তান, যখন মায়ের বেদনার কথা বলতেন মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের সামনে ভেসে উঠত, হায় আমি তো 6 বছর বয়সে আবুয়ার মন্দিরে আমার মাকে বালু সরিয়ে সরিয়ে দাফন করে কান্না জড়িত কণ্ঠে মক্কার মুকাররমা উম্মে আইমান দাসীর কুলে করে চলে এসেছি। সুবহানাল্লাহ বলেন। অনাহারি যখন অনাহারের কথা বলতেন মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতেন, হায় রে কত রজনী আমার অনাহারে কেটেছে, পেটে পাথর পেতে কত রাত্র দিন আমি কাটিয়েছি, দুর্বাসীতে দেহখানি আমার মলিন হয়ে গেছে, শীর্ণ শীর্ণ বদনে আমার রাত্রি কেটেছে। ব্যথিত মানুষের ব্যথা মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝে ফেলতেন। এই জন্য পৃথিবীর কোন মানুষের প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ কঠোর হয় নাই, প্রত্যেকের প্রতি তিনি দয়া পরবশ ছিলেন। সুবহানাল্লাহ। মানুষ যখন তার কাছে গিয়ে বলতেন, একবার এক যুবক সাহাবী মারা গেলেন, আল্লাহ রাসূল বললেন আমার ওই যুবক সাহাবীটা কোথায়, তাকে তো দেখি না। ওই ইয়া রাসূলুল্লাহ সে তো মারা গেছে, সেই করেছে অমুক করেছে তমুক করেছে। আল্লাহর হাবিব বলেন, রাখো তোমাদের এই কথা, তাকে কোথায় দাফন করেছো আমাকে দেখাও। সাহাবায়ে কেরাম দেখাইলেন, আর আল্লাহ রাসূল তার কবরের পাশে গিয়া জানাজা পড়লেন আর দোয়া করলেন তার মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। এই তো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য মানুষের প্রতি কঠোর হবেন না, মানুষের প্রতি কঠোর হবেন না, মানুষের প্রতি নির্দয় নিষ্ঠুর হবেন না, নির্দয় নিষ্ঠুর আচরণ মানুষের সঙ্গে করবেন না, তাহলে আল্লাহর গজব করবে। অপরাধ যদি আপনার সাথে কেউ করে তাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। ক্ষমা সকলেই করতে পারে না, ক্ষমা করে দেওয়া আল্লাহর গুণ, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর বৈশিষ্ট্য। যারা এই ক্ষমা করবে, এই ক্ষমার কারণে দুনিয়া আখিরাতে আল্লাহ পাক তাদেরকে মর্যাদাবান করে দিবেন। সুবহানাল্লাহ। আর প্রতিহিংসা করে কি নিষ্ঠুর আচরণ, এগুলি জানোয়ারের আচরণ, এগুলি কোনো মানুষের আচরণ হতে পারে না। কিন্তু আমরা আজকে কত নিষ্ঠুর হয়েছি, কত নির্দয় হয়েছি। কিছু দৃশ্য পৃথিবীর মধ্যে দেখলে বিবেক নাড়ায় ঘুমাতে পারি না। একটা আন্দোলনে হাজার হাজার মানুষ মারা যাবে, শত শত মানুষ মারা যাবে। আন্দোলনে মরে যাওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক, কিন্তু মারা যাওয়ার পরে তার লাশ থেকে ব্যাংকারিতে আমরা তুলি, পশুর চামড়া যেভাবে তুলি সেভাবে তুলে এরপরে সেই মুসলমানদের লাশের মধ্যে আগুন ধরে ফেলা হয়। কত বড় হায়না আমরা হয়েছি, কত বড় মানবতার দুশ্মন আমরা হয়েছি। পৃথিবীতে তো কুকুর এই কাজ করে না, মানুষের মধ্যে নিষ্ঠুর হবেন না, মানুষের প্রতি নির্দয় হবেন না, মানুষকে গোপনে ক্ষমা করে দেন। কেউ ব্যক্তিগত দুশ্মনী করলে তাকে মাফ করে দেন, যে আমি তোমাকে মাফ করে দিলাম। যদি মাফ করে দেন আল্লাহ তাআলা আপনার প্রতি সদয় হবেন, তিনি আপনার পাপ রাশি মাফ করে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে পশু কাটা করতে পারতেন কিনা? মক্কার কাফেরদেরকে পারতেন কিনা? বরং আপনারা জানেন, ইতিহাস পড়ে দেখেন 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কার মুকাররমায় যখন অভিযান পরিচালনা করেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরে তিনি মুসলমান হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরা মক্কায় ঘোরাঘুরি করতেছে। সাদ বিন মুআজ আনসারদের লিডার ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব মেজাজি সাহাবী ছিলেন, মদিনা আনসারদের কমান্ডার। তিনি পতাকা নিয়ে যখন মক্কাতে ঢুকলেন, আব্বাস এবং আবু সুফিয়ান এদের সঙ্গে দেখা, তো নেতার কথা ভালো বুঝে। তো সাদ বিন মুআজ বললেন, হে আব্বাস, আবু সুফিয়ান, এই মক্কার মুকাররমা থেকে তোমরা আমার রাসূলকে ঘরবাড়ি ছাড়া করে নির্যাতন করে হত্যার ষড়যন্ত্র করে বের করে নিয়েছো। তোমরা জেনে রাখো, এই মক্কাতে অনেক হারামকে হালাল করে দিবে। এই হুঙ্কার তিনি যখন দিলেন, হযরত আব্বাস আবু সুফিয়ান বুঝতে পারলেন যে সাদ বিন মুআজ এই মেজাজি, অনেক হারামকে হারাম করার অর্থ হলো
মক্কা নগরীতে হত্যা করা হারাম, এর অর্থ হলো তিনি হত্যাযজ্ঞ চালাবেন। কথা পরিষ্কার। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান ভয় পায়া মক্কা বিজয়ের 3 দিন আগে গোপনে আল্লাহ রাসূলের তাবুতে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই এই যুদ্ধের পতাকা যার হাতে দিয়েছেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু সাথে লিডার, সে তো মক্কাতে ঘোষণা করছে অনেক হারামকে অনেক হারামকে সে হারামে পরিণত করবে। সুতরাং আমরা ওর কবলে পড়ে জীবন দিতে চাই না। এই রাতের অন্ধকারে তওবা করে মুসলমান হয়ে গেল। আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের 3 দিন আগে মুসলমান হলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআযকে ডাকলেন, ডেকে বললেন, এই সাদ বিন মুআয, তুমি কি মক্কাতে অনেক হারামকে হালাল করার ঘোষণা দিয়েছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ঘোষণা আমি আগে দিয়েছি, এই ঘোষণা আমি আগেই দিয়েছি। ওদের একটাকেও দুনিয়াতে রাখা হবে। ওরা বহু মুসলমানদেরকে জ্বালিয়েছে, বদর উহুদ খন্দকে ওরা বহু অত্যাচার করেছে, আর মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করেছে মক্কা থেকে। আল্লাহর হাবিব বললেন, দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসিনি। আল্লাহু আকবার। দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি, ক্ষমা করে দেওয়ার জন্য আসছি। যুদ্ধের পতাকা দাও। তুমি যেই মেজাজ, তোমার হাতে যুদ্ধের পতাকা থাকবে না, তাহলে মক্কা তুমি কিছু কথা করে নেবা, যুদ্ধের পতাকা দাও। তার হাত থেকে আল্লাহর হাবিব পতাকা নিয়ে গেলেন, গিয়ে তার ছেলে খুব শান্ত ছিল, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু ছেলে খুব শান্ত মেজাজের লোক ছিলেন, বলল, এই তোমার বাবার কাছ থেকে পতাকা নিয়ে এই মক্কা বিজয়ের যুদ্ধের পতাকা তোমার হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি, তিনি এসেছিলেন মানুষকে আল্লাহর সঙ্গে মুলাকাত করিয়ে দেওয়ার জন্য। শোষণ বঞ্চনার সমাজকে ভেঙে চুরমার করে ইনসাফের সমাজ কায়েম করার জন্য পৃথিবীতে তিনি এসেছিলেন। ঠিক কিনা? হাজারো অপরাধ করেছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যার ষড়যন্ত্র করেছে, উটের নারী বলি চাপিয়েছে, তরবারি আঘাতে ক্ষতবিক্ষত করেছে, বাড়িঘর ছাড়া করেছে। মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমরা ওই মক্কার অধিবাসীরা আমার কাছ থেকে কি ধরনের আচরণ আশা করো? আল্লাহর হাবিব বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যেমন মহব্বত আচরণ করেছিল, এরকম একটা আচরণ ও মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার কাছে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু আজ আমরা ক্ষমা করতে জানি না। কে আমার কি ক্ষতি করছে, কে আমাকে বেশি দিছে, আজ সেগুলি খুঁজে খুঁজে সমাজে ফাসাদ সৃষ্টি করতে চাই। এগুলি সমাজে বন্ধ করতে হবে। যদি কেউ ব্যক্তিগত কোনো অপরাধ করে থাকে, রাষ্ট্রীয় অপরাধ, রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। ঠিক কিনা? কিন্তু সমাজে বারবার দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে, এগুলি ইসলাম বন্ধ করে না। এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে চরিত্রবান হব। আল্লাহ রাসূলের সিরত এবং সুরত দুইটাই আমরা ধারণ করব। এই জুলমের সমাজ ব্যবস্থা ভেঙে ইনসাফের সমাজ ব্যবস্থা আমরা কায়েম করব। মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এক সমাজ ব্যবস্থা করেছিলেন, তিনি খাওয়ার পরিবর্তে খাওয়ানো শিখিয়েছেন। এটা যদি এভাবে বলি, খাওয়ার রাজনীতি চাইতে খাওয়ানোর রাজনীতি শিখিয়েছেন, ভোগের রাজনীতি চাইতে ত্যাগের রাজনীতি শিখিয়েছেন। ঠিক কিনা? হ্যাঁ, মানুষের আদব অভ্যাস জুলুম সমাজ ব্যবস্থা তিনি ভেঙে দিয়েছেন। এই জন্য মানুষকে খাওয়াই ভোগ না করে ত্যাগ করি, তাহলে এই রবিউল আউয়াল আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আর যদি নিজেরা শুধু খেতে চাই, মানুষকে দিতে না চাই, আর হারাম হারামের তমিজ না করে শুধু লুটপাট করি, তাহলে রবিউল আউয়াল আপনার জন্য আমার জন্য কোনো কল্যাণ বয়ে আসতে আসুন। এই রবিউল আউয়াল মাস আজকে 2 তারিখ, এই শুরুতেই আমরা শপথ নিই আমাদের সূরত এবং সিরাত পরিবর্তন করব ইনশাআল্লাহ। কারণ এই কথার উপর আল্লাহ সাক্ষী, আমরা আমাদের সূরত, আমাদের সিরাত মুহাম্মদ রাসূলুল্লাহর রঙে আমরা রঙিন করব ইনশাআল্লাহ। আমরা
পরিবর্তন চাই, কিন্তু সমাজের পরিবর্তন হওয়ার আগে নিজের পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার, এরপরে সমাজের পরিবর্তন করার তৌফিক দান করুন। আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহর রঙে পুরো সমাজ ব্যবস্থা রঙিন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কবুল করুন। আমিন।